আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুপার্ক 1 অনলাইন। সাথে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ ইসলাম। বন্ধুরা আমরা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন দেখছিলাম বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস তথা অন্তরীকরণের প্রয়োগ। এক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলিকে দুটি নিয়মের আদলে বিভক্ত করেছি, নিয়ম 1 নিয়ম 2। তো রুল 1-এর আন্ডারে আমরা এতদিন গ্রুপ এ থেকে এফ গ্রুপ পর্যন্ত আমরা কাজ করেছি। আজকে আমরা কাজ করব জি গ্রুপ নিয়ে। বন্ধুরা এ থেকে এফ গ্রুপে বলা হয়েছিল যে কোন একটা প্রদত্ত সমীকরণ বা কোন একটা বক্ররেখার প্রদত্ত সমীকরণকে আমরা এক্সের সাথে ডিফারেন্সিয়েট করি যে ডি ডি এক্স অফ ওয়াই পাই, তা হলো ওই বক্ররেখার কোন একটা বিন্দুতে ঢাল নির্ণয় করার কাজে লাগাতে পারি। অর্থাৎ বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করার ক্ষেত্রে আমরা অন্তরীকরণের প্রয়োগটা করতে পারি। আরেকটা কথা বলা হয়েছিল শুরুতেই রুল 2-তে, পরিবর্তনের হার নির্ণয় করার ক্ষেত্রে। অর্থাৎ একটা বস্তু সরণের সমীকরণ দেওয়া আছে, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সরণের হার, অথবা বেগের সমীকরণ দেওয়া আছে, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তাকে বেগ পরিবর্তনের হার। তো বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, সরণের হারকে আমরা বেগ বলি। এভাবে আমরা কাজে লাগাতে পারি। তো অন্তরীকরণটা আমরা যেহেতু পরিবর্তনের হার হিসেবে কি কাজে লাগাতে পারি সেটা আমরা দেখব আমাদের রুল 2-তে। আর তার প্রথম যে গ্রুপ আমরা ভাগ করে নিয়েছি তা হলো গ্রুপ জি। আসেন বন্ধুরা জি গ্রুপটা একটু দেখে। জি গ্রুপে বলা হয়েছে, আমরা প্রথমত একটা অঙ্ক পড়ে নিচ্ছি, অঙ্ক নম্বর 25। একটি বস্তুকণা টি সময় এস দূরত্ব অতিক্রম করে, যেখানে এস ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি। বলা আছে এ কমা বি কমা সি অল আর কনস্ট্যান্ট। তাহলে এটা সরণের সমীকরণ দেওয়া আছে। টি সময় বস্তুর শেষ বেগটা হলো ভি। তাহলে আমাদেরকে এই সমীকরণটা প্রমাণ করতে হবে। আসেন বন্ধুরা, উভয় পক্ষে আমাদের ডান দিকে চলক হলো টি, উভয় পক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, বন্ধুরা যেহেতু টির সাপেক্ষে করছি তো উভয় দিকে ডি ডিটি নিয়ে নেব আমরা। ডি ডিটি এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি। বন্ধুরা সরণের হার একে আমরা কি বলবো বন্ধুরা? বেগ। তাহলে এখানে যে ডিফারেন্সিয়েট করি 2at প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে অতএব ভি সমান কি বন্ধুরা? 2at প্লাস বি। প্রশ্নের মধ্যে বলা আছে টি সময় শেষে বস্তুটির বেগ ভি, তাই আমরা ডিটি অফ এস এর পরিবর্তে ভি বসিয়ে দিয়েছি। এবার আমাদের একটা প্রমাণ করতে হবে বন্ধুরা। অঙ্কটা সুবিধার জন্য আমরা রাইট সাইড থেকে করব। রাইট সাইডের পার্টটা আমরা তুলে নিচ্ছি। রাইট সাইডে লেখা আছে ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভি কোনটা বন্ধুরা? ভি হলো এটা। তাহলে 2at প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বন্ধুরা আমরা পাচ্ছি 4a স্কোয়ার টি স্কোয়ার 4ab ইন্টু টি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার কাটা বন্ধুরা, তাহলে আমরা পাচ্ছি 4a যদি কমন নিয়ে নিই তাহলে a টি স্কোয়ার, 4a কমন নিলে বি টি। বন্ধুরা একটু লক্ষ্য করবেন 4a a টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি মাইনাস সি। এটা সি যোগ আর বিয়োগ করে নিলাম। কারণটা হলো বন্ধুরা এইটুকুনের পরিচয়টা হলো আমাদের এস। তাহলে 4a এইটুকুন যদি আমার এস হয় এস মাইনাস সি, যা আমাদের লেফট সাইড। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা অঙ্ক করব অঙ্ক নম্বর 26। 26 নম্বর প্রশ্ন বলা আছে একটি গতিশীল কণার কোন সরলরেখায় টি সময় অতিক্রান্ত দূরত্ব এস, এস এর সমীকরণ হলো 63t মাইনাস 6t স্কোয়ার মাইনাস টি কিউব।
এই সমীকরণ দ্বারা প্রকাশিত হয় 2 সেকেন্ড শেষে তার বেগ এবং কণাটি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে একটি গতিশীল কণার কোন সরলরেখায় t সময় অতিক্রান্ত দূরত্ব যদি এই সমীকরণ দ্বারা প্রকাশিত হয় 2 সেকেন্ড পরে তার বেগ কত। বন্ধুরা 2 সেকেন্ড পরে বেগ বের করব, তাহলে বেগের আগে সমীকরণ বের করতে হবে। এটা দেওয়া আছে সরণের সমীকরণ, তাহলে সময়ের সাপেক্ষে এই সরণের সমীকরণকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পেয়ে যাবো বেগের সমীকরণ, অর্থাৎ dt of s, এটাকে আমরা v বলবো। সেই v সমীকরণে আমরা t জায়গায় দিয়ে বসাবো, 2 সেকেন্ড পরে আমরা বেগ পেয়ে যাবো। আর কণাটি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব, কণাটি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব বন্ধুরা, কণাটি থামবে কখন, যখন তার বেগটা থেমে যাবে, তার মানে কম। এখানে যে ডিফারেন্সিয়েট করে বেগের সমীকরণটা পেলাম, সেই বেগের সমীকরণে বেগের মানটা আমরা কি করব, 0 বসাবো। বসালে সমীকরণতে টি এর একটা মান পাবো। এই টি এর মান হলো কত সময় পর বস্তুটা থেমে যাচ্ছে, সেই টি এর মান নিয়ে যদি আমরা এই এস এর সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা থামিবার পূর্বে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। আসেন আমরা করে দেখি। আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, উভয় পক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে উভয় দিকে আমরা ডি ডিটি নিয়ে নিতে পারবো। ডি ডিটি প্রদত্ত সমীকরণ বন্ধুরা ডি ডিটি অফ এস এটাকে আমরা বলবো ভি, আর এখানে ডিফারেন্সিয়েট করলে পেয়ে যাচ্ছি, ডাইরেক্ট করে দিয়েছি 63/12 3t স্কয়ার। তার মানে এটা হলো আমাদের বেগের সমীকরণ। ক প্রশ্ন বলেছে 2 সেকেন্ড পরে তার বেগ কত। অতএব t = 2 সেকেন্ড পরে কণাটির শেষ বেগ ভি, এখানে টির জায়গায় 2 বসিয়ে দেব। তেষট্টি 12×24, 4 3 4 12, 63 থেকে আমরা বাদ দেব 36, তাহলে এটা পাবো আমরা 27। তাহলে তার বেগের মান 27। বন্ধুরা এখানে সমীকরণের ভেতরে বা কোথাও দূরত্বের পরিমাপের একক দেওয়া নেই, তবে সময়টা সেকেন্ডে দেওয়া আছে। সময় সব পদ্ধতিতেই সেকেন্ড, যেজন্য আমরা এখানে ইউনিট লিখতে পারি, বেগের একক না লিখে ইউনিট লিখতে পারি। তবে বইয়ে সাধারণত যে প্রেসক্রাইব অঙ্কটা আছে এটা ফুট পার সেকেন্ডে আছে, ম্যাক্সিমাম বই এটা ফুট পার সেকেন্ডে আছে। তবে আপনি যদি মিটার পার সেকেন্ডে সেটাও ভুল হবে না, অথবা সরাসরি ইউনিট লিখে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এবার আমাদের আরেকটু কাজ আছে, থামিবার পূর্বে মানে কণাটি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। বস্তু কণাটি থেমে যাবে, কণাটি থেমে যাবে যখন তার শেষ বেগ 0 হয়। যখন তার শেষ বেগ 0 হবে, অর্থাৎ ভি সমান 0 হবে, বা ভি ভি বলতে বন্ধুরা ভির সমীকরণটা এই যে এটা, তার মানে 63 - 12t। বন্ধুরা আমরা ডান দিকে করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা 3 কমন নিয়ে নিই, -3 কমন নিয়ে নিই, তো t² + 4t
মাইনাস, যেহেতু মাইনাস টি নট ইকুয়াল টু 0, অতএব টি স্কোয়ার প্লাস 4t মাইনাস 21 সমান 0। এখান থেকে আমরা মিডল টার্ম ব্রেক করবো বন্ধুরা। মিডল টার্ম ব্রেক করলে টির দুটো মান পাবো, t প্লাস 7 t মাইনাস 3। মিডল টার্ম ব্রেক করলাম, অতএব t সমান মাইনাস 7, যা গ্রহণযোগ্য নয়। অতএব t সমান 3 সেকেন্ড। হ্যাঁ, তাহলে বন্ধুরা এই টির মানটা আমরা এই এস এর সমীকরণে বসিয়ে দেবো। দেখি 1 দিয়ে রাখলাম, 1 হতে পাই থামিবার পূর্বে অতিক্রান্ত দূরত্ব বন্ধুরা 63 গুণন 3 বিয়োগ 6 গুণন 3 3 9 বিয়োগ টি কিউব মানে 27, 9 1 8, এটা হলো 6 9 54, 1 8 9 7 4 11 5 2 7 8। বন্ধুরা 108, এটাকে আমরা ইউনিট লিখে দিচ্ছি। একক যদি মিটার দূরত্ব একক দেওয়া থাকলে আমরা সেটা মিটার বা ফুট লিখতাম। সুতরাং থামিবার পরে অতিক্রান্ত দূরত্ব, থামিবার পূর্বে অতিক্রান্ত দূরত্ব হবে 108 একক। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। বন্ধুরা এবার আমরা 27 নম্বর অঙ্কটা করব। বলা আছে একটি বিন্দু সোজা পথে এমনভাবে চলে যে এস ইকুয়াল টু √t। দেখাও যে ওই বিন্দুতে ত্বরণ বিয়োগ বোধক এবং বেগের ঘনফলের সমানুপাতিক। বন্ধুরা খুব সুন্দর একটা অঙ্ক। আমরা উভয় পক্ষে এস ইকুয়াল টু √t এর সমীকরণে দেওয়া আছে, আমরা উভয় পক্ষে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। d dt of s d dt of √t লিখে নেবেন, উভয় পক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। বন্ধুরা এটাকে আমরা বলি ভি, আর ভালো করে জানেন ডি ডিটি অফ √t কে করলে 1/2 √t। আবার উভয় পক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, লিখে নেবেন অন্তরীকরণ করে পাই। আবার যদি আমরা ডি ডিটি উভয় দিকে নিয়ে নিই, ডি ডিটি আর 1/√t মানে টি টু দি পাওয়ার -12। তাহলে বন্ধুরা ডি ডিটি অফ ভি এটাকে আমরা বলবো এ, এখানে হাফ আছে আর -12টা যদি সামনে চলে আসে তাহলে পাওয়ার -12 সাথে আরো 1 বিয়োগ করে দেব। বন্ধুরা একটু মনে রাখবেন, এখানে আমরা একটা 2 নিয়ে এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, একটা 2 নেব, 2 নেওয়ার জন্য একটা হাফ অতিরিক্ত নেব, আর এখানে আছে একটা হাফ, একটা দুইটা হাফ। একটু পরে বুঝবেন কেন নিলাম, অঙ্ক মিলানোর স্বার্থে আমরা এই কাজটা করেছি। টির উপরে টি টু দি পাওয়ার -3/2, যাকে লেখা যায় √t উপরে কিউব। তাহলে বন্ধুরা আমরা -2 রেখে একটা হাফ, একটা √t, পুরো জিনিসটার উপরে আমরা একটা কিউব দিতে পারি। কেন? কিউব মানে হাফ আছে 3 বার, 1 2 3 বার, আর 1/√t এটা আছে কয়বার? 3 বার। তাহলে বন্ধুরা এই কারণে আমরা
দুইটা নিয়েছি, 2 ঠিক রাখলাম, হাফ ইন্টু 1/√t, হাফ ইন্টু 1/√t, এটাকে আমরা বলি ভি। বন্ধুরা একটু লক্ষ্য করবেন, আমরা যদি 2টাকে কনস্ট্যান্ট ধরে নিই বা a সমান মাইনাস কে ইন্টু ভি কিউব, যখন কে সমান 2, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এখানে যখন কে ইকুয়াল টু কে কি একটা সমানুপাতিক ধ্রুবক, আর সমানুপাতিক ধ্রুবক যদি আমরা তুলে দিই তাহলে বন্ধুরা আমরা পাচ্ছি মাইনাস ভি কিউব। আমাদের প্রশ্নে বলা হয়েছিল ওই বিন্দুতে ত্বরণ হবে বিয়োগ বোধক, এই যে ত্বরণ বিয়োগ বোধক, এবং বেগের ঘনফলের সমানুপাতিক, বেগ হলো ভি এর সমানুপাতিক, অতএব প্রমাণিত। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন।